আসসালামু আলাইকুম। আমাকে ইদানিং বেশ কয়েকজনে একটা কমন প্রশ্ন করতেছেন। সেটা হচ্ছে, যদি দলিল আর রেকর্ডের বিরোধ দেখা দেয় সেক্ষেত্রে দলিল প্রাধান্য পাবে নাকি রেকর্ড প্রাধান্য পাবে। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট শামসুল আবেদিন। দেখুন, দলিল আর রেকর্ডের বিরোধের ক্ষেত্রে কোনটা প্রাধান্য পাবে সেটা বোঝার আগে জানতে হবে দলিল কি আর রেকর্ডটা কি। আসলে রেকর্ডটাও একটা দলিল, কিন্তু এই প্রশ্নকর্তা দলিল বলতে যা বুঝিয়েছেন সেটা হচ্ছে সাফকা বলা দলিল বা বিক্রয় দলিল বা হেবা দলিল বা দানপত্র দলিল, অর্থাৎ যেসব মাধ্যমে সম্পত্তি হস্তান্তরিত হয় এসব দলিলকে বুঝিয়েছেন। আর রেকর্ড বলতে যা বুঝিয়েছেন তা খতিয়ান বা পর্চাকে বুঝিয়েছেন। এখন আমি এক কথায় যদি বলি যে রেকর্ড আর দলিলের বিরোধের ক্ষেত্রে কোনটা প্রাধান্য পাবে, সেটা হচ্ছে সত্যতা, বৈধতা এবং ন্যায্যতা। কোনো কোনো ক্ষেত্রে দলিলও প্রাধান্য পেতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে রেকর্ডেও প্রাধান্য পেতে পারে। এখন কোন ক্ষেত্রে রেকর্ড প্রাধান্য পাবে আর কোন ক্ষেত্রে দলিল প্রাধান্য পাবে, এটা আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন আপনি এসএ রেকর্ডীয় মালিক, আপনি কারোর কাছে সম্পত্তি বিক্রি করেন নাই বা কারোর বরাবরে সম্পত্তি হস্তান্তর করেন নাই, কোনো মাধ্যমেই হস্তান্তর করেন নাই, তাহলে বিএস রেকর্ডটাও অ্যাজ ইউজুয়াল আপনার নামেই হওয়ার কথা। কিন্তু আপনার নামে না হয়ে যদি অন্য কোনো ব্যক্তির নামে হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা করে বা ক্ষেত্র বিশেষে দেওয়ানি আদালতে সত্য মোকদ্দমা করে আপনি আপনার নামে রেকর্ডটা ফিরিয়ে আনতে পারবেন। আবার যদি এমনটা হয় যে আপনি এসএ রেকর্ডীয় মালিক থাকা অবস্থায় বিএস রেকর্ডের আগে বা বিএস জরিফের আগে অন্য কোনো ব্যক্তির বরাবরে আপনি সম্পত্তি বিক্রি করে থাকেন বা কোনো মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করে থাকেন, তাহলে এই বিএস রেকর্ডটা যে ব্যক্তির বরাবরে আপনি হস্তান্তর করেছেন তার নামে হওয়ার কথা। তার নামে না হয়ে যদি আপনার নামে রেকর্ডটা আবার হয়ে যায়, বিএস রেকর্ডটা বা আরএস রেকর্ডটা যদি আপনার নামে আবার হয়ে যায়, সেই ক্ষেত্রে এই আরএস বা বিএস রেকর্ডের উপরে এই দলিলটা প্রাধান্য পাবে। এখন এমন যদি দেখা যায় যে আপনি এসএ রেকর্ডীয় মালিক, আপনি কারোর কাছে সম্পত্তি বিক্রি করেন নাই, অন্য আরেকজন ব্যক্তি ভুয়া আরেকজন ব্যক্তিকে মালিক সাজাইয়া সে একটা জাল দলিল তৈরি করলো বা ভুয়া একটা দলিল তৈরি করলো, তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার রেকর্ডটা প্রাধান্য পাবে। তো সবশেষে সারমর্ম এটাই যে দলিল আর রেকর্ডের যদি বিরোধ দেখা দেয় সেক্ষেত্রে সত্যতা, বৈধতা এবং ন্যায্যতা প্রাধান্য পাবে। কোন ক্ষেত্রে কোনটা প্রাধান্য পাবে এটা আগে থেকে নির্ধারিতভাবে বলা যায় না। ধন্যবাদ।